হেলদি অমলেট, মাশরুম, টমেটো, ধনেপাতা, পেঁয়াজ। হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। স্যাটারডে আজ সারা দিন আমরা ল্যাদ খেয়ে ঘুমিয়ে কাটিয়েছি। ঘুরে আসার পরে একটা দিন হয় না যে মানে একটু রেস্ট করতে হয়, তো আজকে সারা দিনটা আমরা রেস্ট করেছি। এখন যেহেতু অনেক রেস্ট হয়ে গেছে, চলে এসেছি কাজে। কাজে বলতে আজকে আমাদের বাড়িতে 4 জন আর 4 রকমের আর কি ডিনার হচ্ছে। প্রীতির আলাদা বলতে ও খাবেই না, বলছে ডিনার করবেই না। তো আমি আমার যেটা বানাচ্ছি নুডলস, আমি ওকে বললাম যে আমার থেকেই শেয়ার কর, দেখি করে কিনা। বাট ছেলের সুজি, বাবার তো মানে বিশাল ব্যাপার, ধামাকাদার একটা অমলেট বানাচ্ছে। ওর মধ্যে আলাদা করে মাশরুম একদম সটে করে ওর মধ্যে দিয়ে আবার বানাচ্ছে। এই যে কটেজ চিজ, অ্যাভোকাডো, কেটো ডায়েটে চলে গেছি। ধামাকাদার অমলেট এটা। পরের দিন আমি দেখেছি স্যামসে পাওয়া যাচ্ছে কেটো ব্রেড নিয়ে আসবো। কেটো ডায়েটে চলে যাবো। নভোর ব্রেডও টোস্ট হয়ে গেছে। এটা হচ্ছে নভোর ডিনার, অমলেট, কটেজ চিজ, অ্যাভোকাডো আর টোস্ট। আর আমি বানাবো হচ্ছে একটুখানি আলু আর পটল দিয়ে নুডলসের তরকারি যাকে বলে। টমেটো যাবে বললাম, যেটা তরকারি নভ হাসছে, বাট এই তরকারিটা আমার ভালোই লাগে। আর নুডলসকেও হেলদি বানানো কিভাবে যায়। আলুটা হাফই দেবো ভাবছি, হাফ আলু, 2টো পটল দিয়ে টমেটো দিয়ে নুডলসের ঝোল, একটু লঙ্কা দিয়ে ঝাল ঝাল ঝোল, সামান্য তেল, এর মধ্যে দেবো জিরা ফোড়ন, তার মধ্যেই এই পটল, আলু আর টমেটোটাও দিয়ে দেবো, নুন আর একটু হলুদ। যেমনটা বললাম এটা তরকারি বানাচ্ছি লিটারেলি, আমার খুব ভালো লাগে। এর মধ্যে একটু জিঞ্জারও দিলে ভালো হয়, অল্প একটু জিঞ্জারও দিয়ে দিচ্ছি আমি। নভ এখন ডিনার করে নিচ্ছে। কেমন লাগছে স্যার আপনার ডিনার? হ্যাঁ, ফাটাফাটি। ওকে, হ্যালো স্যার, আপনার ডিনার হয়ে গেছে? হ্যাঁ, আপনার ডিনার হয়ে গেছে স্যার। এখন মেনলি যেটা হবে, এটা সিদ্ধ হয়ে গেলেই এই যে বয়েল করে রেখেছি আমি ম্যাগি, জল সমেত এর মধ্যে দিয়ে দেবো। আমাদের প্রচুর বাজারঘাট হয়েছে, অনেক সবজিপাতি আনা হয়েছে, পুরো ফ্রিজে একদম সবজি ভর্তি। তো কিছু কিছু সবজি আছে যেগুলো আগে থেকে একটু ছাড়িয়ে না রাখলে রান্না করতে সকালবেলায় তাড়াহুড়ো লেগে যায়। এগুলো সব আমি রাত্রে আজকে ছাড়িয়ে রাখবো। কুমড়ো শাক, এত পেপার, খবরের কাগজগুলো এখানে আসে যেগুলো এমনি তো কোনো কাজেই লাগে না, ম্যাগাজিনও থাকে অনেক সময়, বাট এগুলো আমার কাজে লেগে যায় যখন এইসব সবজি টবজি ছাড়ানো হয়। লঙ্কা প্রীতি সামটাইমস ছাড়িয়ে দেয়, তখন এগুলো একটুখানি পেতে নি এরকম ভাবে যাতে নিচে না পড়ে। আমি বলছি আমি এসে ছাড়াচ্ছি, আমার ভালো লাগে মোচা ছাড়াতে। মোচা ছাড়ানো সব কাটো, কিছুই না, একটুখানি শুধু ওই আয়রন বেরোয় তো আঙুলের মধ্যে কালো কালো হয়ে যায়। তো এখন এখানে সব সবজিপাতি ছাড়িয়ে রাখা হবে যাতে কালকে সকালবেলা উঠে আর কি রান্না বান্না করতে ইজি হয়। লেট করে ওঠা যাবে রোববারের বাজার, এগুলো করতে একটু টাইমও লাগবে, তাড়াহুড়ো করেও করা যায় না দানা। কিন্তু এখন যদি একটুখানি বসে বসে টিভিতে কোনো শো নভ চালাবে বলছিল, দেখতে দেখতে আর কি মোচাটা ছাড়াই, বেশ আনন্দও লাগবে, জিনিসটা আমি এনজয় করবো। কি হচ্ছে, কি চাই? চলছে না, নো নট ওয়ার্কিং। এখানে আমার আর প্রীতির ডিনার রেডি। ফাইনালি প্রীতির দেখা গিয়েছে। আজকেও যাওয়ার প্ল্যানিং করছিল, বাট আজকে আর মনে হয় না যায়। গেছিলি? আমিও ঘুমিয়ে পড়েছিলাম। ওই ব্রিয়ানার সাথে বললি যে বেরোবি না, তো এখানে হয়ে গেছে এটা। এখন নামানোর আগে যেরকমটা বললাম তরকারি নুডলসের, নামানোর আগে একটুখানি ধনেপাতা আর কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে নামাবো। ধনেপাতা একটু কাঁচা লঙ্কা দিয়ে ডান। তো এই হচ্ছে আমাদের ডিনার, নুডলসের তরকারি আলু পটল দিয়ে।
এই হচ্ছে আমার ডিনার। খেয়ে উঠে তারপরে মোচা কুমড়ো শাকটাকে ছাড়াতে হবে। খাওয়া হয়ে গেছে, এখন বসেছি আমি এইসব ছাড়াতে। আর নভ গেছে হাঁটতে। এখন আজকাল নভ রাত্রিবেলায় ডিনার করবার পরে যায় একটুখানি পাড়াতে, হেঁটে আসে। তো বললো তো হেঁটে এসে নাকি মোচা ছাড়াতে হেল্প করে দেবে। তো দেখি, আমি তো শুরু করে দিই। কুমড়ো শাকটাকে পাতা আর ডাটা এরকম ভাবে আলাদা করে রাখলাম, আর এখন ছাড়াবো হচ্ছে মোচা। মোচা কেটে এটার মধ্যে জল দিয়ে শাক ছাড়ানো রয়েছে, তাহলে দিয়ে কেটে নেবো। আর চিকেন এখানে নুন হলুদ আর কি তেল দিয়ে ম্যারিনেট করে রাখলাম। এসব সকালবেলা উঠে রান্না হবে, গোছানো থাকলে আর কি রান্না করতে ঝটাঝট। এখন আমরা বসে দেখবো হচ্ছে গোট লাইফ। কোথায়? নেটফ্লিক্সে এসেছে। ছাগলের জীবন কিরকম হয় বলছে নাকি মুভিটা হয়েছে, ওই জন্য বসে এখন আমাদের সেটাই দেখা হবে। গোট লাইফ নেটফ্লিক্সে। হ্যালো এভরিওয়ান, আজকে আমি সকাল সকাল বেরিয়ে যাচ্ছি। আমি আধিয়াকে দেখতে যাচ্ছি। আমাকে অ্যাকচুয়ালি লাস্ট মান্থ জিজ্ঞাসা করেছিল আসতে, বিকজ শি জাস্ট গট আ নিউ অ্যাপার্টমেন্ট ইন রিচার্ডসন নেক্সট মাই ক্যাম্পাস। তো আমি চেয়েছিলাম যে আমি গিয়ে ওকে একটা হাউস ওয়ার্মিং গিফট দিয়ে একটু হ্যাং আউট করি। ইউজুয়ালি আমরা দুজনেই সেমেস্টারের দিকে অনেক বিজি থাকি, সো উই ডোন্ট রিয়েলি গেট টু হ্যাং আউট আ লট, বাট শি ইজ ওয়ান অফ মাই গুড ফ্রেন্ডস। তো আমি আজকেই যাচ্ছি। এখন অ্যাকচুয়ালি আমি ব্রিয়ানাকে দেখতে যাব। ওর তো গাড়ির সাথে প্রবলেম আছে, বাট শি অলসো নিডস আ লট অফ থিংস, সো মি এন্ড হার গোনা গো রান দিস এরান্ডস টুগেদার। তারপরে আমি ওকে ছেড়ে আমি সিধা রিচার্ডসনের দিকে যাব, বিকজ আমি এখন আজকে আধিয়ার সাথে হ্যাং আউট করতে চলছি। সো তোমরাও স্টে টুনড থেকো। আমি কয়েকটা ব্লগ তুলবো যে আমি কি কি নিচ্ছি ওর জন্য, আর এটাও দেখাবো যে ব্রিয়ানাকে আমি ওর গিফট দিচ্ছি, এন্ড শি অলসো হ্যাজ সাম গিফটস ফর মি ফ্রম দ্য বাহামাস। সো ওইটাও তোমাদেরকে আমি দেখিয়ে দেবো ভালো করে পরে। সো স্টে টিউন এন্ড ইয়া, থ্যাংক ইউ ফর ওয়াচিং। রান্নাটা বসিয়ে দিলাম ঝটাঝট। চিকেন তো ম্যারিনেট করেই রেখে দিয়েছিলাম, চিকেনটাই ফার্স্টে বসালাম, তারপরে আস্তে আস্তে করবো মোচাটা আর কুমড়ো শাকটা। নভ গেছে বাইরে, আজকে গ্যারেজের একটা লোক এসেছে আমাদের কিছু কাজ করাবো, তো এস্টিমেট দিতে এসেছে, ওই জন্য নভ বাইরে। আর প্রীতি তোর বান্ধবীর ওখানে চলে গেল। অ্যাকচুয়ালি আধিয়া হচ্ছে ওর কলেজ ফ্রেন্ডের সাথে তো এই সামারে সেরকম ঘোরা হয় না, বিকজ সবাই সবার বাড়ি চলে যায়। প্রীতি তো বাড়ি থেকে কমিট করে, ওই জন্য সবসময় তোমরা ওর বাড়ির আর কি স্কুলের ফ্রেন্ডদেরকে দেখো, ব্রিয়ানা ব্রিজেট এরা সবাই স্কুলের ফ্রেন্ড। তো আধিয়া ফাইনালি আজকে যাচ্ছে ওর সাথে হ্যাং আউট করবে কলেজের ওইখানে। এই যে এটা রোড চলে এসছে, আমি ব্রিয়ানার বাড়ি চলে এসেছি। And show me what you got me. It's a magnet and a shell. Ah, this magnet is so cute. It says Bahama. And this one also says Bahamas? Wow. So pretty. Is it real? No, probably not. I don't know. Oh, it has a little Bahama tree on it. Yeah. So pretty. Thanks, honey. মা আমাকে বললো যে এটা একটা পারফেক্ট লাইক গিফট আইডিয়া হবে আধিয়ার জন্য, সো আমি এটা নিয়ে নিচ্ছি। মা আই থিঙ্ক নিয়েছিল যখন মা গিফট ওয়ার্মিং গিফট কিনতে গেছিল অ্যাটলান্টাতে, সো আমি ওইটা নিয়ে নিচ্ছি। ওর অ্যাকচুয়ালি কালার স্কিম হোয়াইট, সো দিস ওয়ান লুক রিয়েলি নাইস। আমি চলে এসেছি, আমি ওকে ওর গিফটও দিয়ে দিয়েছি, ওর খুব ভালো লেগেছে, বাট ও ক্যামেরা শাই, সো আই এম নট গোনা শো, বাট ইয়া। গুড মর্নিং বুড়ো। বাড়ি এসে তোমার এখন আর খেলার সাথী নেই, হ্যাঁ? তোমার দিদিও পাত্তা দিচ্ছে না, মুকু দিদিও নেই, তুমি একা একা কি করছো এখানে? স্লিপ করছো? টায়ার্ড? মোচাটাকে তো ছাড়িয়ে এরকম ভাবে আমি জলেই রেখে দিয়েছিলাম। এখন এগুলোকে ছোট ছোট করে কুচি করে সিদ্ধ করতে হবে। এখানে চিকেনটাও কষানো হচ্ছে, এটাতে আলু দেব না, পেঁয়াজ আদা রসুন, তো দই ফেটিয়ে রেখেছি, লাস্টে দেবো। এটা ম্যারিনেট করেছিলাম শুধু একটু নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে। এটা একটুখানি হলুদ দিয়ে আর কি সিদ্ধটা করতে দিলাম। আর এখানে চিকেনে দইটাও ফেটিয়ে দিয়ে দিলাম। দইটার ম্যারিনেশনের সময় দিইনি কালকে রাত্রে, এখন দিয়ে এটাকে একটু কষাবো। এর মধ্যে যেমন বললাম আলু যাবে না, জলও দেব না,
এরকম ভাবেই একটু কষা কষা করব। চিকেন ডান। মোচাটা বানাবো, তার জন্য সর্ষের তেলই নিয়ে নিয়েছি, আর গোটা গরম মশলা আর হচ্ছে শুকনো লঙ্কা জিরে ফোড়নে যাবে। চিকেনটা এখানে হয়ে গেছে, আর চিকেনটা তো আলু দিয়ে বানাইনি, তাই মোচাটা আমি একটুখানি আলু দিয়েই বানাবো, কারণ শাকটাও শুধু বেগুন দিয়ে বানাচ্ছি। একটু টমেটো, নুন, হলুদ দিয়ে একটুখানি কষিয়ে নিয়েছি। এখন মোচাটাকে যেটা সিদ্ধ করে রাখা ছিল সেটা দিয়ে দেবো। মোচা, থোড় এইসব যে আমার কি ভালো লাগে কি বলবো, কিন্তু ওই খাওয়ার লোক নেই বলে আনা হতো না। এখন যাই হোক, নভ এটাই অপশান, এইসব শাকসবজি খাওয়াই অপশান, সেই কারণে এখন এই আনা হয়েছে। মানে আমি তো খুব হ্যাপি। এই মোচা, শুধু মোচা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, কিন্তু আমি আবার এই উইকে একটু বিজি থাকবো বলে কাল পরশু পুরো বিজি, সেই কারণে একটু বেশি করেই আর কি সবকিছু রান্না করে রাখছি। এমনিও শাকসবজি বেশি দিন ফ্রিজে তো থাকে না, নষ্ট হয়ে যায়। ছেলের খাবারও বসিয়ে দিয়েছি, আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি। ব্রাউন রাইস, ওই বাসমতি যে ব্রাউন রাইসটা আনা হয়েছিল সেটাই বানাচ্ছি। সকাল থেকে গ্যারেজে নিয়ে পড়েছিল, এখন খাচ্ছে চা। মানে 10 বার এসছে গেছে, কিন্তু ওই বাইরের লোক আসছিল তো, ফ্লোরটাও গ্যারেজের ঠিক করানো হবে, ক্যাবিনেট ফ্যাবিনেট লাগানো হবে, কথা বলছিল, সেজন্য আর মানে ব্রেকফাস্ট করবার টাইম হয়নি। এখন লাঞ্চ আমি বানিয়ে ফেলছি। যাই হোক, এস্টিমেট দিয়েছে, মানে আমাদের জানা জিনিস আছে তার থেকে 10 ডবল এস্টিমেট দিয়ে দিয়েছে। $8-9,000 এস্টিমেট দিয়ে দিয়েছে। তো এখন আমাদেরকে অন্য কিছুই ভাবতে হবে। অ্যাকচুয়ালি আমরা ক্যাবিনেট ফ্যাবিনেট লাগিয়ে আর কি একটুখানি গ্যারেজটাকে সুন্দর করে অ্যারেঞ্জ করবার জন্য ভাবছিলাম। আমাদের আর একটা ডোরও আছে গ্যারেজে, ওটা জিন্দেগিতে ইউজও হয় না। এখন বসাবো আমি শাকটা, যেটা আমি বানাচ্ছি হচ্ছে একটুখানি বড়ি দিয়ে, কালো জিরা ফোড়নে দিয়েছি, আর বেগুন। পুরো ডাটাটা দিলাম না, অনেক হয়ে যাবে, জন্য এইটুকুনি রেখে দিচ্ছি, আবার ডাল ঠাল বানিয়ে নিতে পারবো অন্যদিন। আর একটুখানি এই কুমড়ো শাকে না পোস্ত বাটা দিলে আমার পার্সোনালি খুব ভালো লাগে। মানে আমি আর পোস্ত বাটা সেরকম ভাবে মানে আলাদা করে বাটবো না, এমনি একটুখানি পোস্ত ছিটিয়ে দিচ্ছি। এখন শাকটা আর মোচাটা আর কি কষানোর টাইম, এটা তো অনেকক্ষণ ধরেই কষছে, আর একটুখানি হবে। এটা দিয়ে যে একটা মানে গোটা গরম মশলার মোচার যে মিশ্রণে যে গন্ধটা বেরোচ্ছে না, মানে অসাধারণ। আর এখানে শাকটাও হচ্ছে। শাকটা হলেই আমার রান্না ডান, এটা আর একটুখানি হবে। এখন আমি বাসনপত্র আস্তে ধীরে মাজতে শুরু করবো, কারণ নব গেছে ছেলেকে খাওয়াতে। খাওয়ানো হয়ে গেলে, বাসন টাসন মাজা হয়ে গেলে আমরাও লাঞ্চটা সেরে নেবো। এটা হচ্ছে কুমড়ো শাকটার ফাইনাল লুক। হয়ে গেছে আমার রান্না, রাইসও হয়ে গেছিল। আর এই হচ্ছে মোচাটা, আর এই হচ্ছে চিকেন। খেয়ে তুমি হেল্প করে দাও আমার। এখন সব থালা বাড়া হচ্ছে, আমি তো এই মোচাটা দিয়েই খাবো আজকে। এই হচ্ছে সানডের লাঞ্চ। ঘুরে এসে একটা খুব ভালো জিনিস হয়েছে, নভর মাথা একটু ঠান্ডা, কাম হয়েছে। হ্যাঁ, কাম। খেয়ে বলো কিরকম হয়েছে। খুব ভালো। চিকেনটা অলরেডি নব টেস্ট করেছে, এখানে চিকেনটা অনেকক্ষণ বানিয়ে রেখেছি তো, তাই গরম করা হচ্ছে। কেমন লাগছে ব্রাউন রাইস দিয়ে এগুলো খেতে? অসাধারণ, মোচাটা তো অসাধারণ। মানে তাকে বলছি যে তুই সাদা রাইস খেতে পারতি,
ভালো লাগছে? আলাদা কোনো মানে সেরকম ফিল হচ্ছে না। সাদা ভাত বা ব্রাউন রাইস, বাসমতিটা বানিয়েছি তো বেশ ভালো লাগছে। মোচাটা তো এতদিন পর খাচ্ছি তো অমৃত, সত্যি খুব ভালো লাগছে। এই মোচার কুমড়ো শাক দুটোই অমৃত লাগছে। আর আমি তো মানে গ্রিল চিকেন থেকে বেরিয়ে এইসব তরকারি পাতি খাচ্ছি তো খুব ভালো, খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। সবকে বললাম শাকসবজি সবই খাও অল্প অল্প, না ব্রাউন রাইসের সাথে খেলে আর ওইসব ওই অত গ্রিল চিকেন ফিকেন খাওয়ার দরকার হয় না। হ্যাঁ সবজিপাতি ডাল ফাল সবই খাবো, বাট সাদা ভাতটা খাবো না। বাট খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। কিরম খাচ্ছ চিকেনটা? দুর্দর্শ। নব বলছে কি অমৃত অমৃত, মাথাই খারাপ হয়ে যাবে। খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। আজকে সকাল থেকে ওয়েদারটা এইরকমই মেঘলা মেঘলা। দুপুরবেলা তো একপত্র বৃষ্টিও হয়ে গেছিল, মেঘলা মেঘলা এরকম ঠান্ডা ঠান্ডাই ওয়েদার। আজকে রোদ্দুর ওঠেনি তো ওই জন্য গরমটা ফিল হচ্ছে না। লাঞ্চ টাঞ্চ করে উঠে ছেলেকে ঘুমও বাড়িয়ে দিয়েছি। আর আজকের ব্লগটাও আমি এই পর্যন্তই রাখবো। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই।